হ্যালো এভরিওয়ান, শুভ জন্মাষ্টমী সবাইকে। তো আজকে আমি জন্মাষ্টমী পুজো দেব। সকাল থেকে উপোস করে আছি। তো কেবলই আয়োজন শুরু করেছি, ভোগ রান্না করব, পুজো দেব, অনেক আয়োজন করব। তো দেখো কি কি আয়োজন করেছি। এখানে মালা গেঁথে রেখেছি, এদিকে ফল রয়েছে, আর এখানে রয়েছে তুলসী পাতা, ফুল রয়েছে, আর এদিকে লাড্ডু রেখেছি। এখানে নৈবেদ্যর জন্য চাল রাখা আছে। তো আরও অনেক কিছু ভোগ রান্না করব। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো, তো সবার প্রথমে আমি মাখনটা তৈরি করে নেব। সেজন্য ঘি নিয়ে নিয়েছি আর বরফ নিয়েছি 2 টুকরো। এটাকেই ভালো করে ঘষতে হবে, এভাবে মাখনটা তৈরি করতে হবে। এই যে মাখনটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো আমি এদিকে ঠাকুরের ভোগ রান্না শুরু করে দিয়েছি। তো এখানে লুচি বেলছি, তারপর ভাজবো, আরো অনেক কিছু করব। চলো এগুলো ভেজে নিই। তো সবার প্রথমে আমি সুজিটা রান্না করে নেব। সেজন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে সুজিটা এভাবে তেজপাতা দিয়েছি। তো সুজিটা নাড়াচাড়া করে নিতে হবে। কয়েকটা কাজুও দিয়ে দিলাম। এবার একটু রং ধরে গেলে জল দিয়ে দিতে হবে। জল দুধ তোমাদের যার যা ইচ্ছা তোমরা সেটা দিতে পারো। তারপর চিনি দিয়ে দিলাম একটু সুজিটা ঘন হয়ে আসলে। তো এবার বেশ খানিকটা নাড়াচাড়া করতে হবে। ঠিক এরকম যখন আসবে তখন নামিয়ে নিতে হবে। এরপর কড়াই দিয়ে দিয়েছি তেল। তো আগে তালের বড়াগুলো ভেজে নেব সবার প্রথমে। তো এরকম ছোট্ট ছোট্ট বলের মতন করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে এরকম গোল্ডেন ব্রাউন করে কম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলেই আমি লুচিগুলো ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলছে। পিঠোপিঠ লাল করে ভেজে নেব। হ্যালো এভরিওয়ান, তো আমি ভোগের সমস্ত আয়োজন করে ফেলেছি। তো ভোগে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাই, চলো। প্রথমেই রয়েছে লুচি, রয়েছে পায়েস, আর এখানে রয়েছে সুজির হালুয়া, এটা হচ্ছে তালের বড়া, আর লাড্ডু, আর এখানে রয়েছে ফল প্রসাদ, এখানে রয়েছে নৈবেদ্য ভোগ, আর এটা হচ্ছে কৃষ্ণের প্রিয় মাখন। তো এবার আমি কৃষ্ণকে স্নান করাবো এবং ভোগ দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো প্রথমেই আমি কৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে নেব। এদিকে আমি স্নান করাচ্ছি, আর ওইদিকে আমার বাবা, মা, আমার বোন সবাই মিলে নাম সংকীর্তন করছে। তো স্নান করানো হয়ে গেছে। এই দেখো আমার বাবা, মা সবাই নাম সংকীর্তন করছে। তো এবার আসনে বসিয়ে দিলাম কৃষ্ণ ঠাকুরকে।
এবার চন্দনের ফোঁটা দিয়ে দিলাম মা বাবাকে বোনকে। এরপর আরতি করে নেব। তো বেশি কিছু আয়োজন করতে পারিনি, খুব সামান্য আয়োজন করে জন্মাষ্টমী উৎসবটা পালন করেছি। তোমাদের কার কেমন জন্মাষ্টমী উৎসব পালন করছো বাড়িতে আমাকে জানিও। এরপর আরতির তাপ দিয়ে দিলাম। তো আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, এই দেখুন। আর এদিকে আমার বাবা মারা ভোগ নিবেদনের গান করছিল। তো প্রণাম করে এবার খাবো, উপোস ভাঙবো। তো সারাদিন উপোস থাকার পরে এখন ঠাকুরের প্রসাদ খেতে বসে পড়েছি। তো প্রসাদ খেয়ে উপোস ভাঙবো। তো এইভাবেই আজকের জন্মাষ্টমীর উৎসবটা কাটালাম। তোমাদের কেমন জন্মাষ্টমীর উৎসব কাটলো কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।